بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, 916 ভাই জানতে চেয়েছেন যে হাই আসলে তো হাত দিয়ে ঠেকানোর কথা আছে হাদিসে, কিন্তু সালাতের সময় যদি এরকম হয় তাহলে তখন হাত দেওয়া যাবে কিনা। জি, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মাস্তাতাআতুম, সে যে কোনো মূল্যে ওটা ঠেকানোর চেষ্টা করবে, সেটা সালাতের মধ্যে হোক আর বাহিরে হোক, সালাতের মধ্যে হোক আর বাহিরে হোক। যদি আসে তাহলে হাত দিয়ে হোক অথবা ঠোঁট দিয়ে হোক, যাই হোক যেভাবে সম্ভব হয় সেভাবে উনি এটাকে ঠেকাবেন। যদিও সালাতের মধ্যে হয়, সালাতের মধ্যে হলে হাত দিয়ে ঠেকানোতে কোনো বাধা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 689 মুহতারাম ভাই জানতে চেয়েছেন একটা প্রচলিত কুসংস্কার সম্পর্কে, যে আমাদের দেশে বলা হয় যে কোনো কারো স্ত্রী যদি গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তাহলে সেই লোক অর্থাৎ ওই ব্যক্তিটা কোনো কিছু জবাই করতে পারবে না। গরু, খাসি, মোষ বা যেগুলো মুরগি আমরা জবাই করি, এগুলো আমরা জবাই করতে পারবো না। আসলে এর ভিত্তিটা কতটুকুন? এর ভিত্তিটা কোনো কিছু নেই, এর ভিত্তিটা কোনো কিছু না। এটা জাস্ট একটা সামাজিক কুসংস্কার মাত্র, যেটা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। এবং এটা আপনারা মনে করবেন, আপনি এটা জিজ্ঞাসা করেছেন, এইগুলো জিজ্ঞাসার মাধ্যমে অনেক মানুষ জানতে পারতেছে। ওয়াজাজাকুমুল্লাহু খাইরা, খুব ভালো হচ্ছে। কিন্তু এ ধরনের আরো অনেক ধরনের কুসংস্কার আছে যেগুলো আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। বিশেষ করে এই অধ্যায়গুলোই ধর্মীয় ক্ষেত্রে চলে আসে। এটা যদি শুধুমাত্র সমাজে থাকতো তাহলে হতো, কিন্তু এটা ধর্ম, যে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করব আল্লাহর নামে, এতে আল্লাহ খুশি হন। এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন। কিন্তু আমার স্ত্রী গর্ভবতী, এই জন্য আমি কষাইয়ের ব্যবসা করতে পারবো না। আমার স্ত্রী গর্ভবতী, এই জন্য আমার বাড়িতে একটা মেহমান এসেছে, আমি একটা মুরগি জবাই করতে পারবো না। আসলে এগুলো জাস্ট কোথাও থেকে কথায়, হিন্দুদের কথা এগুলো মূলত। এগুলো হিন্দুদের কিছু কিছু নীতিমালা আছে, আপনি দেখবেন তাদের সাথে যদি 2 দিন 4 দিন যদি চলাফেরা করেন, তাদের বাড়িতে যদি কোনো কারণবশত যদি যাতায়াত হয়ে থাকে, অথবা পড়োশী যারা হিন্দুরা আছে তাদের বাড়িতে দেখবেন যে এমন কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনের সাথে তাদবিকি বা বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই, মানে তাদের ধর্মটাই এমন। এবং এগুলো সব তাদের ধর্মীয় কুসংস্কার কিন্তু। আর এগুলো এই ধর্ম থেকে আমাদের সমাজে এগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুতরাং ভাই, এটা কোনো ধর্মই না, এবং এটা একবারে কুসংস্কার। এই ধরনের কথার প্রতি বিশ্বাস রাখা যাবে না, এবং এগুলো ঠিক না। অশুক্রান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। 081 ভাই জানতে চেয়েছেন যে যাদের শরীরে পশম নেই বা বুকে পশম নেই, তারা শিমারের সাথে সম্পৃক্ত করা হয়, এটা কেমন? এটা হচ্ছে নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলা যাবে না। এটা অবশ্যই কথা বলা যাবে না। সীমার কেমন ব্যক্তি, আর আমি যাক তাকে সীমার বানিয়ে দিলাম, সে নামাজ পড়ে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহ তার পশম দেয়নি। কার পশম বেশি আছে, কার পশম কম আছে, এটা তো আসলে কোরআন হাদিসের বা মুসলমানের কোনো মানদণ্ড না। এটা কোনো মুসলমানের, আপনি আমাদের এখানে চায়নার যে স্টুডেন্টগুলো আছে, এই চায়নাদের দাঁড়িয়ে নাই, মানে আল্লাহ দাঁড়িয়ে দেয়নি ওদেরকে, 1টা 2টা 3টা 4টা 5টা গুণা যায়, এরকমভাবে আল্লাহ তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। ফিলিপিনের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকেও আমরা দেখেছি, তাদের মুখে এরকমভাবে দাঁড়িয়ে নেই। তাহলে তাদেরকে কি বলবেন আপনি, যে ওরা আসলের উম্মাত না, যে দাঁড়িয়ে নেই? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সম্পর্কে মানে মানে করা, অর্থাৎ খারাপ ধারণা করা এবং সৃষ্টির মানে পরিবর্তনের কামনা করা, এগুলো হচ্ছে সম্পূর্ণ অন্যায়। সো এটা আপনার মানসিকতা, এগুলো চলবে না। যারা সমাজে আছে এরকমভাবে, তাদেরকে পরিত্যাগ করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফিরোজ ভাই 276 থেকে প্রশ্ন করেছেন যে আমরা সিজদা করি, তো নাক কপাল দুইটাই ঠেকাতে হয়, তো কোনটা আগে হবে আর কোনটা পরে হবে? জি, নাকটাই আগে ঠেকানোর চেষ্টা করবেন। সিরিয়ালের দিক থেকে, সিরিয়ালের দিক থেকে নাকটায় আগে ঠেকানোর চেষ্টা করবেন, এবং ওঠার সময় নাকটাই পরে ওঠানোর চেষ্টা করবেন। এটাই হচ্ছে সহি নিয়ম এবং হাদিসের সাথে বেশি সম্পৃক্ত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 934 শেষে ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন, ডিউটি শেষে বাসায় ফেরার পথে বাসের মধ্যেই মাগরিবের সালাত আদায় করতে হয়। প্রশ্ন হলো, আসলে এখানে রুকু সেজদা কিভাবে করব? আসলে এর আগের প্রশ্ন যেটা আপনাকে করতে হতো,
যে কন্টিনিউ আমি বাসের মধ্যে সালাত আদায় করতেছি, সালাতটা আমার হচ্ছে কিনা বা অন্য কোনো পথ আছে কিনা, তারপরেই না আমি আপনাকে সালাতের জন্য নির্দেশ দেব বা নিয়ম শিখাই দেব। আসলে কোনো বাহনে এরকমভাবে কন্টিনিউ মুসল্লি হিসাবে সালাত আদায় করা উচিত নয়। এটাই হচ্ছে সর্বশেষ কথা। আপনি কন্টিনিউভাবে সালাত, বছরে একদিন বাড়ি যাচ্ছিলেন আসছিলেন, সেটা ভিন্ন বিষয়। অথবা আপনি কোথাও উঠেছেন, কোনো ঠিকানাই পাচ্ছেন না, নৌকাতে উঠেছেন, তখন আপনি সালাত আদায় করবেন, সেটা ভিন্ন। কিন্তু প্রতিদিন এভাবে সালাত, আসলে এটা সুন্দর অধ্যায় নয়। আপনি হয় একটু দেরি করেন, আর না হলে একটু আগে আগে চলে যান, অথবা সালাতটা একটু দেরি হোক, আপনি তাও বাড়িতে গিয়ে পড়েন। কিন্তু প্রতিদিন এভাবে সালাতের অনুমতি নেই বাসের মধ্যে বা কোনো বাহনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করেছিলেন বাহনে বা তার উটের উপরে। সেটা কিন্তু মানে ফরজ সালাত ছিল না, সেটা ফরজ সালাত ছিল না। তার কারণ কিবলার সমস্যা আছে এখানে। আপনি যে দিক ঘুরে সালাত আদায় করতেছেন, আপনি সালাত আদায় করতে আপনি গ্যারেন্টি দিচ্ছেন যে নাই, কিন্তু গ্যারেন্টিতে এমনও হতে পারে যে আপনার অজান্তেই অন্যদিকে ঘুরে চলে গেছে, তখন আপনি কি করবেন? সুতরাং এটা নিয়মিত নয় ভাই, এটা নিয়মিত নয়। এখন আপনার প্রশ্নের উত্তর যে কিভাবে রুকু সেজদা করবেন, আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন। সাপোজ আপনার সুবিধা হলো যে আমি 2 হাত দিয়ে আমি সিটটা ধরবো, সিটটা ধরে আমি ওখানে শুধুমাত্র ইশারা করে সালাত আদায় করব, তাও হবে। আপনি যদি মনে করেন যে না আমি বসে বসে সালাত আদায় করব, তাহলে তাও আপনি বসে বসে সালাত আদায় করতে পারবেন, চেয়ারের মতো বসে যেভাবে করতে হয়। একটু মাথাটা হিলাই দিবেন রুকুর সময়, সেজদার সময় আপনি আরেকটু বেশি হিলাই দিবেন, এভাবে করবেন, কোনো সমস্যা নেই। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 912 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন মুজার উপর মাসাহা করা সম্পর্কে। এটা সারা হাতান এবং স্পষ্ট দলিল হলো যে মুজার উপর মাসাহার কোনো কারণ ছাড়াই হয়, অর্থাৎ কোনো অসুস্থতা, সফর বা ইত্যাদি, এই সবগুলো কোনো কারণ না। আপনি যে কোনো সময় যদি আপনি আপনার বাড়িতে আছেন, যদি মোজা পরে থাকেন, তাহলে মোজার উপর মাসাহা করতে পারেন এবং কোনো কৈফিয়ত ছাড়াই, কোনো কৈফিয়ত ছাড়াই, পানি থাকুক চাই না থাকুক, অজু করেছেন আপনি মাসাহা করবেন। হ্যাঁ, আপনি যেমন গোসলের সময় অজু করেছেন, ক্লিয়ারলি সুন্দরভাবে অজু করেছেন, অজু করে আপনি মোজা পরেছেন, এরপরে মোজা পরে জুতা পরে আপনি যাই হোক মোজা পরে আপনি জহরের সালাত আদায় করলেন, তারপরে হচ্ছে আসরের সময় হলো, আপনি আসরের সময় আবার আপনি অজু করলেন অথবা না করলেন, যদি অজু করেন তাহলে মাসাহ করবেন, যদি না করেন তাহলে তো থাকলোই, যদি মাগরিবের সময় গিয়ে আপনি অজু করেন তাহলে তার উপর মাসাহ করবেন। 24 ঘন্টা আপনার চলবে মাসাহা, কোনো কৈফিয়ত ছাড়া 24 ঘন্টা চলবে। কিন্তু শর্ত হলো মোজা পরতে হবে অজু অবস্থায়, আর মোজা খোলা যাবে না। যখনই খুলবেন তখনই আপনার অজু ভেঙে গেল, মিন্স আপনার মাসাহা শেষ। আবার বলি, শর্ত হলো 24 ঘন্টা চলবে, যখন থেকে আপনি মোজা পরবেন তখন থেকে 24 ঘন্টা চলবে। শর্ত হলো 1, মোজা পরতে হবে অজু অবস্থায়। 2 নম্বর শর্ত হলো মোজা কোনো সময় খোলা যাবে না। 24 ঘন্টার মধ্যে যখনই খুলবেন, ঘুমানোর সময় আপনি খুললেন, ফজর ওয়াক্তে উঠে আপনি মাসাহা করতে পারবেন না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। অশুকরান। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ ভাই জানতে চেয়েছেন 276 থেকে যে ইন্টারেস্টের ব্যাপারে, যে ইন্টারেস্ট আমরা ব্যাংকে রাখতেছি, টাকা রাখতেছি, তখন আমাদের মানে আমাদের চাওয়া ছাড়াই কিছু ইন্টারেস্ট আসতেছে, তো উঠিয়ে অন্য কাউকে দিয়ে দিলাম, সেটা ভিন্ন হলো, এটা ঠিক আছে। কিন্তু যখন আমাকে কোথাও ইন্টারেস্ট দিতে হয়, অর্থাৎ যখন সুদ দিতে হয়, তখন আমরা এখান থেকে কিভাবে বাঁচতে পারি? তাহলে এমন অধ্যায়গুলো কোথায় আছে, সে অধ্যায়গুলো তে আমি পা দেব না। যেমন লোন নিলে সুদ দিতে হয়, লোন নিলে সুদ দিতে হয়, কোনো লোন নিয়ে কোনো বাড়ি ঘর বানালে সেখানে সুদ দিতে হয়। কৃষিক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন হয়েছে কিনা জানি না যে সুদ ছাড়া ঋণ, কৃষিক্ষেত্রেও যদি ঋণ নেন তাহলে সুদ দিতে হয়। তাহলে আপনি না নিলে তো আপনাকে সুদ দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হয় বলছেন, কিন্তু আপনি তো না নিলে সুদ দিতে হয় না। মানে এটা এখান থেকে তো বাঁচা এমনিতেই সম্ভব, কিন্তু আমার জাস্ট ফর সিকিউরিটি, আমার নিরাপত্তার জন্য আমার টাকাটা অবশ্যই ব্যাংকে রাখা দরকার। এই জন্য তো আমরা ব্যাংকে রাখতে চাই। যখন রাখতে যাই তখন তো আমাদের অনিচ্ছাতেই কিছু টাকা আসে, তখন সেটা মানুষকে দিয়ে দিলাম, কিন্তু দিতে হবে এটা আমি ইচ্ছা না করলে হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আমি সেই মানে ফাঁদগুলোতে আমি পাইয়ে দিব না। ওয়ালাইকুম আসসালাম। 008 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন, ইমাম যদি বসে সালাত আদায় করে তাহলে মুক্তাদিরা কীভাবে সালাত আদায় করবে?
তো ইমাম যদি বসে সালাত আদায় করে কোনো কারণবশত, প্রথমে বলি যে ওই ধরনের ইমাম মানে ইমামতি করা উচিত নয়। কারণ এটা প্রথম শর্তই দাঁড়ায় যে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করা। তো ইমামই যদি দাঁড়িয়ে থেকে সালাত আদায় না করে, তাহলে মুক্তাদিরা কিভাবে দাঁড়াবে? অন্তত ফরজ সালাত এভাবে করা উচিত নয়। হ্যাঁ, সুন্দর কথা, অন্তত ফরজ সালাত এমন করা উচিত নয়। আর যদি কোনো কারণবশত ইমাম সাহেব বসে যান, তাহলেও মুক্তাদিরা দাঁড়িয়েই সালাত আদায় করবেন। যদি কোনো কারণবশত অসুস্থতাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে গেছেন বা তার মাথা ঘুরতেছে, বসে পড়েছেন, তো মুক্তাদিরা বসে যাবে? জি না, বসে যাবে না, মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, আর আবু বকরের ইক্তেদা করছিলেন মানুষ। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন, অত্যন্ত অসুস্থতাজনিত কারণ, যেটা 17 দিন অসুস্থ ছিলেন প্রায়, এবং যে অসুস্থতায় উনি মৃত্যুবরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন উনি বসে সালাত আদায় করছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে ছিলেন, ডান পাশে। তার মানে কি, ইমামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তাদি হলেন আবু বকর। মানুষ আবু বকরের শব্দ শুনে বা আবু বকরকে দেখে সালাত আদায় করছিলেন, এবং আবু বকর দাঁড়িয়েছিলেন, মুসল্লিরাও দাঁড়িয়েছিল। সুতরাং এটাই করবেন যদি এভাবে বসে যায়। আর বসে না থাকা যে ইমাম, সেই ইমামকে দিয়ে আপনারা সালাত আদায় করানোর চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুয়েল আহমদ ভাই, আহমদ জুয়েল ভাই আবুধাবি থেকে জানতে চেয়েছেন যে অজুর বিষয়ে। অজুর প্রথমে যে আমরা দোয়া পড়ি, তো অজুর প্রথমে বিসমিল্লাহ ছাড়া অন্য যত দোয়া আছে দুনিয়াতে, সব দোয়াগুলোই হচ্ছে জয়ীফ। আপনি যে উল্লেখ করেছেন যে দোয়াটা, এই দোয়াটা জয়ীফও না, মানে এটা বানোয়াট একটা দোয়া। এটা হচ্ছে বগদাদি কায়দা অথবা মুকসুদুল মুমিনিন, বেহেশতে জিওর এই ধরনের কিতাবে এই সমস্ত দোয়াগুলো আছে, কিন্তু এই দোয়াটা কোনো সহিহ হাদিস নয়, কোনো জয়ীফ হাদিসে এই দোয়াটা বর্ণিত হয়নি। সুতরাং সাবধান, এটা পড়া যাবে না। বিসমিল্লাহ বলে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও বলা যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও বলা যাবে না। শুধু বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এটাই বলা যাবে কিনা সন্দেহ, অর্থাৎ এটা বলা যাবে না। আপনি শুধু বলবেন বিসমিল্লাহ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হচ্ছে আপনার শুরু। শেষ যখন হবে তখন আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটাই হচ্ছে আপনার অজু শেষ হয়ে গেল। মাঝখানে যেটা আছে মাসাহা করার পরে উল্টা পিঠ দিয়ে ঘাড় মাসাহা করা, এই ঘাড় মাসাহা করা কোরআনে হাদিসে কোথাও উল্লেখ করা নেই। ঘাড় মাসাহা করার অংশের কথাটা কোথাও উল্লেখ করা নেই। এটা হচ্ছে পরবর্তীতে বাড়তি একটি অধ্যায়। যদিও কিছু কিছু মনীষী এবং মুহাদ্দিসও, কেউ কেউ মুহাদ্দিস এটা বলেছেন, তবে আমি আপনাকে নসিহত করব যে এই ঘাড় মাসাহা না করার ব্যাপারে, কারণ এটা হাদিসে নেই এবং কোনো সাহাবী থেকেও এটা বর্ণিত হয়নি যে কোনো সাহাবীও এটা কোনোদিন করেছেন কিনা। সুতরাং এটা করবেন না। আর যদি অনেকে আবার বেদাত বলে থাকেন, সত্যিই যদি এটা কোরআন সুন্নাতে যদি না থাকে, তাহলে এটা বেদাতেরই অন্তর্ভুক্ত হবে। তো আমি আপনাকে বেদাত না বললেও আমি বলবো যে এটা আপনি করবেন না, এটা অতিরিক্ত অংশ, এটা করার দরকারই নেই। শুকরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 631 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমরা কয়েকজন থাকি রোমে, দুবাইয়ে কয়েকজন থাকি একই রুমে, সেখানে হিন্দু আছে। তো আমরা পরস্পর পাকাতে হয়, ওই একদিন পাকায়, আমি একদিন পাকাই বা ইত্যাদি। তো তার হাতের পাক কি আমরা খেতে পারবো? জি, খেতে পারবেন, সমস্যা নেই। আর তবে খাদ্যের ব্যাপারে সাবধান একটু করে দিতে হয়। যদি মুরগি টুরগি থাকে, যদি জবাই করার কোনো অধ্যায় থাকে, তাহলে তার জবাই খাওয়া যাবে না, তার জবাইয়ে খাওয়া যাবে না। তারা বিসমিল্লাহ বলে জবাই করলেও খাওয়া যাবে না। সুতরাং এটা একটু সাবধান থাকতে হবে। বাড়ি থেকে যদি কিছু আসে খাওয়া যাবে না এমনটা নাই, তবে খাওয়া বিষয়ে যদি জানতে পারেন এটা হচ্ছে পূজা উপলক্ষে অথবা কোনো কিছু উপলক্ষে খাবারটা পাঠিয়েছে, তাহলে সেই খাবারগুলো, এবং হিন্দুদের মধ্যে এগুলো বেশি আছে, লক্ষ্য করে খেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এমনি লেবু টেবু ইত্যাদি এগুলো যেগুলো আছে, ন্যাচারাল যে ফল ফ্রুট যেগুলো আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বিশেষ করে পিঠা পার্বণের ব্যাপারে এগুলো একটু খেয়াল করে জিজ্ঞাসা করে খাওয়াটা আবশ্যক। অবশ্যই জিজ্ঞাসা করে খেতে হবে বা জানতে হবে এটা কোনো পূজা উপলক্ষে এসেছে কিনা। তারা যদি নাও বলতে চায়, আপনি ফাইন্ড আউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এক ভাই সাজু নাম,
703 থেকে জানতে চেয়েছেন যে মায়ের চাচাতো বোন অর্থাৎ খালা হচ্ছে, তো এদের সাথে কি বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে? শরীয়ত কি বলে? যে শরীয়ত এটাকে নিষেধ করে না, শরীয়ত নিষেধ করে না। কেউ যদি চায় তাহলে বিবাহ করতে পারে। যদিও সামাজিকভাবে অধ্যায়টা একটু ভিন্ন বা অনেকের কাছে খারাপ লাগে, লাগাটাই স্বাভাবিক যে খালার সাথে বিবাহ। তো এ ধরনের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক দেখা গেছে। যদি যে কোনোভাবে এটাকে হারাম না পাওয়া যায় তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। অর্থাৎ যদি দুধ খাওয়ার ব্যাপার আছে, অর্থাৎ দুধ মাতা, ভাই বোন ইত্যাদি, এগুলো যদি না হয়ে থাকে তাহলে বিবাহ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম করেছেন তার তালিকায় চাচাতো খালা নেই বা চাচাতো ফুফুয়া নেই ইত্যাদি নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সারা ভাইয়ের মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে মায়ের দিকে নেক নজরে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, কতটুকু ঠিক? এটা একটি জাল হাদিস, এটা একটি মাউজু হাদিস। এই হাদিসটা আছে, কিন্তু এই হাদিসটা মাউজু অর্থাৎ বানোয়াট একটি হাদিস, আর এটা যুক্তিতেও পড়ে না। সুতরাং এ বিষয়ে আমরা বাপ মায়ের অনেক মর্যাদা আছে, বাপ মাকে খেদমত করলে অনেক কিছু আছে। বাপ মাকে খেদমত করলে কবুল হজ না, বাপ মাকে খেদমত করলে জান্নাতি পাওয়া যাবে। কবুল হজের সওয়াবের দরকার নেই, কবুল হজের দরকার নেই, সরাসরি জান্নাতি দিবেন আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে বাপ মায়ের খেদমতের কথা কোরআনের মধ্যে বেশ কয়েকবারই এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তা সুতরাং এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে বাপ মায়ের খেদমত করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 811 নাম্বার থেকে ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন জানাজার সালাতের নিয়ম সম্পর্কে। জানাজার সালাতের সহি নিয়ম হলো যে প্রথমে আল্লাহু আকবার বলে সরাসরি সূরা ফাতিহা পড়া, তারপরে সূরা ফাতিহার পরে কোনো সূরা চাইলে পড়তেও পারেন, নাও পারেন, তবে এটা পড়াটা জরুরি নয়। তারপরে দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা যেটা আছে সেটা। তৃতীয় তাকবীর দিয়ে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, অথবা আরও যে দোয়া আছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আরও যে দোয়া আছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ইত্যাদি, এই দোয়াগুলো পড়বেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম দুই দিকেও ফিরতে পারেন, একদিকেও ফিরতে পারেন, দুইটাই সহিহ হাদিস, দুইটাই মানতে পারবেন। এখন যেটা সমাজে প্রচলিত আছে যে প্রথম তাকবীর দিয়ে সানা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। আসলে সূরা ফাতিহা পড়া জানাজার সালাতের মধ্যে ইখতিলাফি কিছু অধ্যায় থাকলেও এটাই সহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সূরা ফাতিহা পড়েছিলেন। আর এটাও একটা সালাতেরই অন্তর্ভুক্ত। আপনি দেখবেন যে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থেই সালাতের সাথে অথবা সালাতের পরেই জানাজা অধ্যায়কে নিয়ে আসা হয়েছে। যদিও এটা মরার সাথে সম্পৃক্ত, যদিও এটা যেন হাদিসের মানে প্রত্যেক হাদিস গ্রন্থের শেষের দিকে যেন নিয়ে আসার দরকার ছিল, কারণ জানাজা মানুষের জীবনে শেষে আসে। কিন্তু তারপরে ওইটা সালাতের সাথেই সব মুহাদ্দিসগণ সম্পৃক্ত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মতোই পড়েছেন। তার সালাম ছিল, তার তাকবীর ছিল, তার সূরা ফাতিহা ছিল, এবং ইত্যাদি ছিল। সুতরাং এটাই হচ্ছে সহি নিয়ম। এই যেটা সানা পড়ার যে বিষয়টা আছে এটা আসলে ঠিক নয়। তবে কেউ আবার ঠিক বলেছেন যে সানা পড়া যাবে, কিন্তু আসলে এটা সহিহ হাদিস দ্বারা আমরা এটা প্রমাণ পাইনি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 533 নাম্বার থেকে ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কোনো মেয়েকে দেখে ভালো লেগেছে অথচ সে মেয়েটা বিবাহিতা, তো এমন দোয়া করা যায় কি যে আল্লাহ তুমি এই মেয়েটাকে আমার স্ত্রী হিসাবে কবুল করো বা স্ত্রী হিসাবে করে দাও? এগুলো বাতিল দোয়া, এ সমস্ত দোয়া করা যাবে না, এটা অসম্ভবে দোয়া করা যাবে না। আপনি মানে যদি এমনটা ভাবেন, আমার কথাই বলি, যদি আমি এমনটা ভাবি তাহলে অসম্ভব সামাজিক বিপর্যয় সৃষ্টি করব আমি এর মাধ্যমে। একটা ফ্যামিলিকে আমি ধ্বংস করব, উভয়ের ফ্যামিলিকে আমি ধ্বংস করব, মানে এর মাধ্যমে অশান্তি সৃষ্টি হবে। সুতরাং এই ধরনের দোয়া করা যাবে না। কারো ক্ষতি করে আপনি দোয়া করবেন, এটা কোনো মতেই কোনোভাবে করা যাবে না। কারো ক্ষতি করবেন না, বিয়ের আগে সেটা ভিন্ন বিষয়, এতে করে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, আপনি দুই পরিবারকেই ক্ষতিগ্রস্ত করবেন এর মাধ্যমে।
তো সুতরাং এমন দোয়া করা যাবে না। শুকরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কায়সার ভাই আবু ধাবি থেকে জানতে চেয়েছেন যে রাদিয়াল্লাহু আনহু এটা কার উপর বলা যাবে? সাহাবীদের জন্য নির্দিষ্ট, না তাবেঈ বা পরবর্তীতে কোনো ভালো মানুষ যদি মৃত্যুবরণ করে বা ইত্যাদি তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা? জি না, যাবে না। এটা সাহাবীদের জন্য নির্দিষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে ঈমানী অবস্থায়, মুসলিম অবস্থায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তাদেরকেই রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিভিন্ন অনেক জায়গাতে উল্লেখ করেছেন তাদের ব্যাপারে, আনসার, মুহাজির, তারপরে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা হুদায়বিয়া সন্ধিতে অংশগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আনহু ইত্যাদি বলেছেন। তো সুতরাং এটা তাদের জন্য। পরবর্তীতে কোনো মুহাদ্দিস, কোনো তাবেঈ অথবা কোনো সাহাবীও সাঈদ ইবনে মুসাইব, তারপরে হচ্ছে এমনকি ইয়ার বেলাতেও কেউ রাদিয়াল্লাহু আনহু বলেননি, যেটা সাইয়্যিদুত তাবেঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা স্বীকৃত। উনি হলেন ওয়াইস আল করনি রহিমাহুল্লাহ। ওনার ব্যাপারেও কেউ রাদিয়াল্লাহু আনহু বলেননি, এবং ওনার ব্যাপারে বললে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলে যেতেন রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এটা চলবে না। আর বর্তমান সময়ে আমরা সাইয়্যিদ ইবনে মুসাইব, ওয়াইস আল করনি, তারপরে হচ্ছে আতা, মুজাহিদ ইত্যাদি এই ধরনের বড় বড় তাবিঈর চাইতে বড় হতে পারবো না আমরা, যত বড়ই হই না কেন। ইমাম বুখারীর চাইতে বড় আমরা হতে পারবো না। তারপরে আরো যারা দুনিয়াতে যারা এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের খেদমতে দুনিয়াতে এখনো ইসলামকে সুন্দরভাবে টিকিয়ে রেখেছেন, তাদের চাইতে আমরা বড় হতে পারবো না। তাদের ব্যাপারে কেউ মুহাদ্দিস এটা বলেননি, সুতরাং এটা বলা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। 003 নাম্বার থেকে ভাই জানতে চেয়েছেন যারা তাবিজ দেয় যে ইমাম সাহেবেরা, তাদের পিছনে নামাজ আমরা পড়তে পারবো কিনা। তো এ বিষয়ে কমিটিরা সিদ্ধান্ত নেবে, এবং কমিটিদের উচিত এ ধরনের ইমামকে না রাখা। আর তাবিজ দেওয়া বা এর সাথে যেটা সম্পৃক্ত করা, এই তাবিজ সংক্রান্ত যে শিরকটা আছে, শিরকটা হচ্ছে ছোট শিরক। অর্থাৎ মানে বড় শিরক এবং সেটা ছোট শিরক, দুইটা শিরকের পার্থক্য আছে। শিরকের দুইটা প্রকার আছে। তো যদি কেউ তাবিজ দেয় তার পিছনে সালাত হবে না এমনটা নয়। তবে এগুলো ত্যাগ করা উচিত। হয় ইমাম সাহেব এগুলো ত্যাগ করবে, অথবা ইমাম সাহেবকেই সমাজের লোক, মসজিদের লোক ত্যাগ করবে। এটা হচ্ছে সুন্দর পথ। কিন্তু তার পিছনে নামাজ হবে না ছোট শিরকের কারণে, এটা কোনো আলেম বলেননি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 729 ভাই প্রশ্ন করে জানতে চাইলেন যে জানাজার দোয়াটা উনি চাচ্ছেন। আসলে জানাজার দোয়াটা এর আগেও কাকে যেন দিয়েছিলাম, আপনি নিতে পারবেন, আর দেখি আমি দেব। আর যে যে চল্লিশা বা ইত্যাদি যেটা পালন করা হয়, এটা ঠিক আছে কিনা বা এর পরিবর্তে আমরা কি করতে পারি। তা আসলে এই চল্লিশা অথবা 3 দিন বা ইত্যাদি যেগুলোর নামে টাকা পয়সা খরচ করা হয়, এটা জাস্ট টাকা পয়সা খরচ করা, এটা হচ্ছে অপচয়ের অংশ। আর দ্বিতীয়ত এটা হচ্ছে শরীয়ত বিরোধী একটা কাজ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ এবং তাবেঈন, সালফে সালেহিন কেউ এটা করে যাননি। এটা হচ্ছে হিন্দুদের মানে আচার আচরণ থেকে, আমল থেকে এটা এসেছে। এটা এটা কোনো মুসলমানদের, এটা কৃষ্টি কালচার নয়। কারণ মুসলমানদের হলে নবী রাসূলদের থাকতো, সাহাবীদের থাকতো, তাবেঈদের থাকতো, তাবেঈনদের থাকতো। পরবর্তী ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল সহ বড় বড় জালিলুল কদর যে সকল আইম্মায়ে মুজতাহিদ এবং ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই যারা বড় বড় মৃত্যুবরণ করেছেন, তাদের কিছু করা হতো। ওনারাও কিছু করেননি, ওনাদের জন্য কেউ কিছু করেননি। সুতরাং এটা করা যাবে না, বরং তাদের জন্য দোয়া করতে হবে, পিতামাতার জন্য। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 290 থেকে ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে ওসামা বিন লাদেন সম্পর্কে, যে ওসামা বিন লাদেন আরবি ব্যক্তি হিসাবে তার সম্পর্কে দেশের আলেম ওলামাদের কী ধারণা বা কী বলে তার সম্পর্কে। তো এ বিষয়ে আমি যেটা বলবো, এই বিষয়ে আমার কোনো এলেম নাই, আমার জানা নেই। আরব আলেমের বিষয়ে কী বলেছেন কিনা আমি জানি না। তবে একজন আলেমের কাছ থেকে আমি যতটুকু জেনেছি যে মানে উনি এভাবে বলছিলেন যে বিভিন্ন মিডিয়াতে আমরা যেভাবে শুনতেছি ওসামা সম্পর্কে, তো এ বিষয়টা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা মুসলমানের এমন আচরণ হওয়া উচিত নয় যে ধ্বংস করা, মানুষ মারা,
মানুষ কেটে ফেলা, অযথা শান্ত কোনো জায়গাতে যুদ্ধ লাগিয়ে দেওয়া বা যুদ্ধের অবস্থা সৃষ্টি করা, এটা মুসলমান হিসাবে কারো করা উচিত নয়। এবং এটা করা উচিত নয় যে এখানে বিচারটা হচ্ছে না, আমি গিয়ে বিচার করব, এই ধরনের করা উচিত নয়। অন্য অন্য কোনো পথ অবলম্বন করতে হবে, যেটা শরীয়তে যেটা ব্যাখ্যা আছে সেটা। তো এই বিষয়ে যদি উনি এই কথাটা লাগিয়ে দিয়েছিলেন, যদি এই বিষয়গুলো সত্য হয়ে থাকে তাহলে এটা করা তার উচিত হচ্ছে না। আর যদি সত্য না হয়ে থাকে, আর যদি এটা মানে মুসলমানদেরকে মারার এটা একটা কৌশল হয়ে থাকে, তাহলে তো সে বিষয়ে আর কোনো কথাই নেই, তাহলে তো ঠিকই আছে। তবে তার যে বংশধর আছে সৌদি আরবে, তার বংশধরকে সৌদি আরবের পুরো মানুষেরাই ভালো হিসাবে জানে, অনেক ভালো চোখেই এ পর্যন্ত তাদেরকে দেখে, এবং বেশ ভালোই আর কি। এবং তারা খুব মানে অভিজাত ফ্যামিলি, অভিজাত পরিবার হিসাবে এখন পর্যন্ত তারা পরিচিত, মানুষের কাছে মানে গৃহীত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মক্কা মুকাররমা থেকে আলামিন ভাই জানতে চেয়েছেন, আপনি রোমে বসেছিলেন, এক এই মুহূর্তে চেয়ারে বসেছিলেন, এই মুহূর্তে কোনো মেহমান আপনার আসলো, সম্মানিত মেহমান, তখন আমার করণীয় কি? আমি কি উঠে গিয়ে তাকে আমার চেয়ারে বসাতে পারি? জি, আপনি উঠে গিয়ে তাকে বসাতে পারেন। আপনি উঠে গিয়ে তাকে নিয়ে এসে আপনার জায়গাতে বসাতে পারেন। আর এখানে আপনার জন্য আপনাদের যে ইশকালটা এসেছে বা আপনাদের কাছে যে বিষয়টা প্রশ্ন জেগেছে, তা হলো কোনো ব্যক্তির জন্য দণ্ডায়মান, কোনো ব্যক্তির জন্য দণ্ডায়মান হওয়া। তো এখানে আপনি যেটা করতেছেন সেটা ওই ব্যক্তির জন্য আপনি শুধু দাঁড়াচ্ছেন না, তার সহযোগিতার জন্য, অথবা আপনার এটা একটা মুআমালাত বা তাকে নিয়ে আসার জন্য মেহমান হিসাবে তাকে মানে কদরের জন্যই আপনি তাকে এগিয়ে গেছেন, কিন্তু আপনি দাঁড়াননি। তো ইসলাম যেটা নিষেধ করে সেটা হলো কাঠের মতো দাঁড়িয়ে থাকা। একজন মানুষ আসলো, সাথে সাথে আপনি দাঁড়িয়ে গেলেন। একজন মানুষ এদিক দিয়ে যাচ্ছে, আপনি সরাসরি দাঁড়িয়ে গেলেন, শুধু দাঁড়িয়ে থাকলেন, কোনো কিছু না। এটা নিষেধ, এটা নিষেধ, এবং এটা হাদিসে স্পষ্ট নিষেধ আছে। এবং সাহাবীগণ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমরা কখনো দাঁড়াতাম না। ধরেন বৈঠকে আছে, আপনারা সবাই বৈঠকে বসে আছেন, একজন ব্যক্তি আসলেন, আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন, নো, এটা চলবে না, উনি যত বড় ব্যক্তি হোক না কেন। তবে তাকে সামনের দিকে এগিয়ে গিয়ে অথবা মুসাফা করার জন্য, অথবা যাই হোক মানে একটা সৌজন্যতাবোধ যেটাকে বলা হয়, সেটা করার জন্য যদি আপনি সামনে এগিয়ে যান, এতে কোনো সমস্যা নেই, ইসলাম নিষেধ করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। লন্ডন থেকে এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন 533 থেকে, যে যখন বিশেষ করে গোসল ফরজ অবস্থায় থাকি বা অপবিত্র থাকি, তখন তো মানে কোরআন পড়া যায় না, বা জিকির আজকার সাধারণ যেগুলো আছে সেগুলো, সালাত সিয়াম, এগুলো করা যায় না, সালাত আদায় করা যায় না। তো আমরা যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে বা যে কোনো কারণেই হোক না কেন, যদি আল্লাহর নাম আর রহমান, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যদি লিখি তাহলে কি লেখা যাবে? জি, লেখা যাবে। এগুলোর মাধ্যমে আল্লাহর নামের মানে কোনো ছোট কিছু অধ্যায় রচনা করা হয় না। এর মাধ্যমে আপনি জাস্ট কোনো একটা প্রয়োজন সারতেছেন, অথবা কাউকে বলতেছেন, অথবা আপনি কাউকে বলতেছেন যে সুবহানাল্লাহ তখন বলতে হয়, সুবহানাল্লাহ এতবার বলতে হয়, আল্লাহু আকবার এইভাবে বলতে হয়, আপনি তখন তাকে তাদরিসের জন্য সব কিছু করতে পারবেন। আর এটা একটা জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপবিত্র হতেন তাহলে উনি আমার পাশেই থাকতেন, উনি আমার কাছেই থাকতেন, এবং এই অবস্থায় উনি সাহারি খেতেন। তো সাহারি যখন খেতেন তখন বিসমিল্লাহ অবশ্যই বলতেন, এবং খাওয়া শেষে উনি আলহামদুলিল্লাহ বলতেন। এই ধরনের ছোটোখাটো বিষয় মানে যেটা স্বাভাবিক অধ্যায় মানুষের মানে চালচলনে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র কোরআন নিয়ে হাতে নিয়ে পড়াটা উচিত নয়, কোরআন হাতে নিয়ে পড়া উচিত নয়। প্রয়োজন ক্ষেত্রে যদি এমন হয় যে বাবা বিসমিল্লাহ বলো, তো কেউ যদি বলে যে আব্বা আপনি সূরা ফাতিহাটা শোনেন, তো তখন সূরা ফাতিহা শুনছিলেন, আপনার সন্তানের শুনতে শুনতে বলছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলা বাদ দিয়ে বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তখন বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাদ গেল। তো এইগুলো আপনার সাধারণভাবে চলবে, কোনো সমস্যা নেই। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 976 থেকে ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমাদের সমাজে প্রচলিত একটা অধ্যায়, যে কখনো কোনো খুশির সংবাদ আসলে মিষ্টি খাওয়ানো, কারো যদি ভালো রেজাল্ট হয় বা রেজাল্ট হয় পাশ করে তখন মিষ্টি খাওয়ায়, তারপরে হচ্ছে কেউ যদি চাকরি পায় তাহলে মিষ্টি খাওয়ায়, তারপরে কারো যদি সুসন্তান
কামনা করেছিল, এসেছে, তার জন্য মিষ্টি খাওয়াই। তো এই মিষ্টি খাওয়ানোটা আসলে শরীয়ত কি বলে? শরীয়ত কিছুই বলে না। শরীয়ত কিছুই বলে না, এতে শরীয়তের তেমন লাভ নেই, বা আপনারও শারীরিক বিষয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে আপনার খুশির মনে, খুশির থেকে আপনি কিছু করতে পারেন, এর দলিল আছে, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। যেমন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন। তো ক্ষমা চাওয়ার কারণে ক্ষমা চাচ্ছেন চাচ্ছেন 50 দিন পর্যন্ত কাঁদলেন। 50 দিনের দিনে উনি সংবাদ পেলেন যে ওনাকে মাফ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তখন উনি খুশি হয়ে ওনার কাছে যে কাপড় চোপড় বা ইত্যাদি যেগুলো ছিল, যে সংবাদ দিতে গেছে তাকে সব দিয়ে দিয়েছে, তাকে দিয়ে দিয়েছেন। তো সুতরাং এরকম মানে কেউ যদি করে তাহলে সেটা শরীয়ত বিরোধী নয়। এখন আপনার প্রশ্ন হলো, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, কেউ যদি না করে তাহলে হয়তো তাকে টিটকারি করা হয়, অথবা তাকে ছোট ভাবা হয়, বা ইত্যাদি ইত্যাদি মানসিকতা আমাদের মধ্যে আছে। তো এই মানসিকতা দূর করতে হবে, এই মানসিকতা দূর করতে হবে। কিন্তু মানে এই জিনিসটা শরীয়তের কারণে নিষেধ করতে হবে এমনটা কিন্তু নয়। শরীয়তের কারণে মানুষকে নিষেধ করতে হবে এমনটা নয়, কারণ এটা শরীয়তে আপনি বেদাত বলবেন কিভাবে? কেউ যদি বলে যে হ্যাঁ এটা হচ্ছে সওয়াবের কাজ, এটা করতে হয়, তাহলে সেটা বেদাত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি বলে যে এটা করতেই হবে, বিশেষ করে মুসলমানদের এটা করা উচিত, করতে হবে, তাহলে ওটা খাড়া বেদাত হয়ে যাবে, এটা করা যাবে না, নইলে সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চাচ্ছেন, 910 থেকে, যে আমরা যে অনেক সময় কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুনি, তো কোরআন তেলাওয়াত যেহেতু সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের মধ্যে থাকে, সেই মোবাইলটা নিচের পকেটে রেখে শুনি, অথবা আমার কানে ইয়ারফোন দিয়ে শুনি। তো আসলে এটা উচিত কি না এভাবে শোনা? এই যে আপনি যেভাবে বলছেন যে নিচের পকেটে রাখা, এতে অনেক সময় দেখা যাচ্ছে মানে মোবাইলটা মানে লজ্জাস্থানের সাথেও ঠেকে যায়, এতে করে কোনো সমস্যা আছে কিনা? এগুলোর কারণে এভাবে কোরআন তেলাওয়াত শোনাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনার কোরআন তেলাওয়াতটা আপনি যখন বাজাচ্ছেন, তখন অন্য কেউ কোনো সমস্যা ফিল করতেছে কিনা, বা এমন ধরলেন যে আপনি এমন এলাকায় বাজাচ্ছেন যেখানে আসলে এটা লায়েক নয়, উচিত নয় এখানে বাজানো, যেখানে খারাপ কথাবার্তা, অথবা মদের আড্ডাখানা, অথবা এই ধরনের কোনো জায়গাতে, যেখানে চায়ের স্টলে যে আপনি কোরআন বাজাচ্ছেন, যেখানে আপনার কোরআনের দিকেও খেয়াল করেনি, আপনি ইয়ারফোনে না, আপনি জোরে জোরে বাজাচ্ছেন, যখন তখনকার কথা বলতেছে, সবাই নিজ নিজ গল্প নিয়ে, কেউ নির্বাচন নিয়ে, কেউ গিবত গিল্লা গাইবত নিয়ে সব বসে আছে, আর আপনি কোরআন বাজাচ্ছেন, আপনার কোরআনের দিকে কারো খেয়াল নেই। আসলে এমনটা করা একবারেই উচিত নয়, এবং এটা কোরআনের ইহানাতের সাথে সম্পৃক্ত। সুতরাং আপনি যেভাবে কোরআন বাজাচ্ছেন, আপনি ইয়ারফোন দিয়ে শুনেন, আপনার এটা কোথায় গেল সেটা কোনো সমস্যা নাই। আর এটা যেহেতু সফটওয়্যার, এই যে সফটওয়্যারের মাধ্যমে কোরআনের অবমাননা করা হয় না। আল্লাহু আলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাজু ভাই দুবাই থেকে প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে আমি 2টা সূরা পড়েছি, সূরা তাব্বাত ইয়াদা অথবা সূরা লাহাব এবং সূরা ইখলাস, এই 2টা সূরা পড়েছি। তো একজন বলেছেন এই সূরার মধ্যে ভুল হয়েছে। তো আসলে কোথায় ভুল? আসলে প্রথমে জানতে হবে, আপনার কাছে জানতে পারলাম না যে নামাজের মধ্যে পড়েছেন কিনা। যদি নামাজের মধ্যে পড়ে থাকেন, তাহলে তো উনি যেটা ভুল বলতে চাচ্ছিলেন হয়তো বা আগা পিছা করেছেন, অথবা প্রথমে সূরা ইখলাস পড়েছেন, পরে সূরা লাহাব পড়েছেন, এটা হয়তো ভুল হতে পারে, তাই বলতে পারে। তো যদি এটা ভুল বলে, তাহলে এটা আসলে ভুল না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। তবে অভ্যাসগত যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সিরিয়ালি পড়তেন। আর যদি তাসবিহগত কোনো ভুল হয়, অথবা মানে আপনি পড়তে গিয়ে কোনো জের জাবার, অথবা কোনো অক্ষরের উচ্চারণ, অথবা কোনো অক্ষর ছুটে যায়, কোনো শব্দ ছুটে যায়, তাহলে এগুলো ভুল তো নর্মাল ভুল, এটা তো হতেই পারে। যদি হয় তাহলে ওনার কাছ থেকে শুধরে নিতে হবে যে আপনি আমাকে কোথায় ভুল শুনলেন, যেহেতু আপনার কোরআন তেলাওয়াত আমি শুনিনি। আশা করি বুঝতে পেরেছেন যে যদি এরকম হয়, তাহলে ওনার কাছে জানতে হবে যে ভাই ভুলটা কোথায় হলো। আর ভুলের ব্যাপারে কেউ যদি বলে, তাহলে সবসময় নিজেকে মানে সাদরে সেই কথাটা গ্রহণ করতে হবে, সাদরে গ্রহণ করতে হবে। যদি ভুল হয়, তাহলে ওকেই বলতে হবে যে ভাই তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ভুল ধরে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, তো একটু ভুলটা বলেন তো। এটা কিন্তু তাকে ক্রিটিসাইজ করার জন্য না, সত্যই সেই ভুলটা যেন আমার সংশোধন হয়,
কারণ সত্যিই সেই ভুলটা যদি আমার থাকে, তাহলে সারা জীবন আমি ভুল করতেছি, সারা জীবন আমি ভুল শিখাচ্ছি, এবং সারা জীবন ভুল আমলটা আমার মধ্যে থাকতেছে। সুতরাং ওইটা একটা ভাই আমার, এই ভাই আমাকে ভুল ধরে দিয়েছে, এই জন্য তাকে অনেক অনেক শুকরিয়া এবং জাযাহুল্লাহ খায়রান। সেজন্য এটা বলে তার কাছে জেনে নেবেন যে কোনটা ভুল ভাই, একটু প্লিজ আমাকে বলে দেন। এই আর কি। তাহলে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন 822 নাম্বার থেকে যে মৃত ব্যক্তিকে গোসলের সময় নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না। হ্যাঁ, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। এমনি আপনি ভালো কাজে অংশগ্রহণ করছেন, এই জন্য বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন, এতটুকুই বলা যায়। তাছাড়া নির্দিষ্ট কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীতে অনেক ঘটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে সহ আরও অনেকেই, এবং এই গোসলে অংশগ্রহণ করেছেন সাহাবীগণ, তো ওনারা নির্দিষ্ট কোনো দোয়া করেছেন বলে এটা আমাদের জানা নেই। সো এখান থেকে বিরত থাকাটাই হচ্ছে উত্তম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মালয়েশিয়া থেকে এক ভাই জানতে চাচ্ছেন 910 থেকে, যে আমরা যে অনেক সময় কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুনি, তো কোরআন তেলাওয়াত যেহেতু সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের মধ্যে থাকে, সেই মোবাইলটা নিচের পকেটে রেখে শুনি, অথবা আমার কানে ইয়ারফোন দিয়ে শুনি। তো আসলে এটা উচিত কি না এভাবে শোনা? আপনি যেভাবে বলছেন যে নিচের পকেটে রাখা, এতে অনেক সময় দেখা যাচ্ছে মানে মোবাইলটা মানে লজ্জাস্থানের সাথেও ঠেকে যায়, এতে করে কোনো সমস্যা আছে কিনা? এগুলোর কারণে এভাবে কোরআন তেলাওয়াত শোনাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনার কোরআন তেলাওয়াতটা আপনি যখন বাজাচ্ছেন, তখন অন্য কেউ কোনো সমস্যা ফিল করতেছে কিনা, বা এমন ধরে নেন যে আপনি এমন এলাকায় বাজাচ্ছেন যেখানে আসলে এটা লায়েক নয়, উচিত নয় এখানে বাজানো, যেখানে খারাপ কথাবার্তা অথবা মদের আড্ডাখানা অথবা এই ধরনের কোনো জায়গাতে, যেখানে চায়ের স্টলে যে আপনি কোরআন বাজাচ্ছেন, যেখানে আপনার কোরআনের দিকেও খেয়াল করেনি, আপনি ইয়ারফোনে না, আপনি জোরে জোরে বাজাচ্ছেন, যখন তখনকার কথা বলতেছি, সবাই নিজ নিজ গল্প নিয়ে, কেউ নির্বাচন নিয়ে, কেউ গিবত লাগাইবত নিয়ে সব বসে আছে, আর আপনি কোরআন বাজাচ্ছেন, আপনার কোরআনের দিকে কারো খেয়াল নেই। আসলে এমনটা করা একবারেই উচিত নয়, এবং এটা কোরআনের ইহানাতের সাথে সম্পৃক্ত। সুতরাং আপনি যেভাবে কোরআন বাজাচ্ছেন, আপনার ইয়ারফোন দিয়ে শুনেন, আপনার এটা কোথায় গেল সেটা কোনো সমস্যা নাই। আর এটা যেহেতু সফটওয়্যার, এই যে সফটওয়্যারের মাধ্যমে কোরআনের অবমাননা করা হয় না। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন 822 নাম্বার থেকে যে মৃত ব্যক্তিকে গোসলের সময় নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না। হ্যাঁ, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। এমনি আপনি ভালো কাজে অংশগ্রহণ করছেন, এই জন্য বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন, এতটুকুই বলা যায়। তাছাড়া নির্দিষ্ট কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীতে অনেক ঘটেছে, রাসূল সাল্লামের মেয়ে সহ আরও অনেকেই, এবং এই গোসলে অংশগ্রহণ করেছেন সাহাবীগণ, তো ওনারা নির্দিষ্ট কোনো দোয়া করেছেন বলে এটা আমাদের জানা নেই। সো এখান থেকে বিরত থাকাটাই হচ্ছে উত্তম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, সাজু ভাই দুবাই থেকে প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে আমি 2টা সূরা পড়েছি, সূরা তাব্বাত ইয়াদা অর্থাৎ সূরা লাহাব এবং সূরা ইখলাস, এই 2টা সূরা পড়েছি, তো একজন বলেছেন এই সূরার মধ্যে ভুল হয়েছে। তো আসলে কোথায় ভুল? আসলে প্রথমে জানতে হবে, আপনার কাছে জানতে পারলাম না যে নামাজের মধ্যে পড়েছেন কিনা। যদি নামাজের মধ্যে পড়ে থাকেন, তাহলে তো উনি যেটা ভুল বলতে চাচ্ছিলেন হয়তো বা আগা পিছা করেছেন, অথবা প্রথমে সূরা ইখলাস পড়েছেন, পরে সূরা লাহাব পড়েছেন, এটা হয়তো ভুল হতে পারে, তাই বলতে পারে। তো যদি এটা ভুল বলে, তাহলে এটা আসলে ভুল না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। তবে অভ্যাসগত যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সিরিয়ালি পড়তেন। আর যদি তাজবিদগত কোনো ভুল হয়, অথবা মানে আপনি পড়তে গিয়ে কোনো জের জাবার অথবা কোনো অক্ষরের উচ্চারণ, অথবা কোনো অক্ষর ছুটে যায়, কোনো শব্দ ছুটে যায়, তাহলে এগুলো ভুল তো নর্মাল ভুল, এটা তো হতেই পারে। যদি হয়, তাহলে ওনার কাছ থেকে শুধরে নিতে হবে যে আপনি আমাকে কোথায় ভুল শুনলেন, যেহেতু আপনার কোরআন তেলাওয়াত আমি শুনিনি। আশা করি বুঝতে পেরেছেন। যে যদি এরকম হয়, তাহলে ওনার কাছে জানতে হবে যে ভাই ভুলটা কোথায় হলো। আর ভুলের ব্যাপারে কেউ যদি বলে, তাহলে সবসময় নিজেকে মানে সাদরে সেই কথাটা গ্রহণ করতে হবে।
সাদরে গ্রহণ করতে হবে। যদি ভুল হয় তাহলে ওকেই বলতে হবে যে ভাই তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভুল ধরে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি, তো একটু ভুলটা বলেন তো। এটা কিন্তু তাকে ক্রিটিসাইজ করার জন্য না, সত্যিই সেই ভুলটা যেন আমার সংশোধন হয়। কারণ সত্যিই সেই ভুলটা যদি আমার থাকে তাহলে সারা জীবন আমি ভুল করতেছি, সারা জীবন আমি ভুল শিখাচ্ছি এবং সারা জীবন ভুল আমলটা আমার মধ্যে থাকতেছে। সুতরাং ওইটা একটা ভাই আমার, এই ভাই আমাকে ভুল ধরেই দিয়েছে, এই জন্য তাকে অনেক অনেক শুকরিয়া এবং জাযাহুল্লাহ খায়রান। সেজন্য এটা বলে তার কাছে জেনে নেবেন যে কোনটা ভুল ভাই, একটু প্লিজ আমাকে বলে দেন। এই আর কি। তাহলে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সম্মানিত দিনী ভাইয়েরা, রাহিমাকুমুল্লাহ ওয়া হাফিজাকুমুল্লাহ, আপনারা বিশেষ করে কুয়েতের প্রোগ্রাম নিয়ে আছেন, আর আমিও এটাই চাচ্ছিলাম কয়েকদিন আপনারা থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের কয়েকদিন পরে প্রোগ্রামে মানে গ্রুপে আসব। আমার একটু ব্যস্ততাই চলতেছে, ব্যস্ততার মধ্যে আজকে একটু কষ্ট করে সময়টা বের করে অনুবাদটা দিলাম আর কি। তো ইনশাল্লাহ 2-1 দিন হয়তো বা পরে আমি ইনশাল্লাহ গ্রুপে আসবো। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রান্স থেকে রুহেল ভাই জানতে চাচ্ছেন যে আমি একদিন হাড় খাচ্ছিলাম, তো হাড়ের একটা শেষ প্রান্তে শক্ত এটা, তখন আমাকে একজন বললো যে না এটা খাইস না, এটা হারাম। আসলে সত্যি কি এটা হারাম কিছু আছে? জি না, এরকম কিছু নাই, এরকম কিছু নাই। যদি আপনার রুচি হয় গরু জবাই করে ভিতরে যা কিছু আছে আপনি পুরোটাই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। নাড়ি ভুঁড়ি হাড় গোস্ত কলিজা যা কিছু আছে আপনি সবই খেতে পারবেন, যদি আপনার রুচি হয় এবং ডাক্তারি সম্মত হয়, নাহলে কোনোটাই খাওয়াটা হারাম না। এবং শুধু আপনার এই হাড়টাই না, কেউ কেউ বলে রগ খাওয়া হারাম, রগ খাওয়া হারাম, রগ খাওয়া যায় না, এটাও ভুল কথা। যদি আপনি খেতে পারেন চাবিয়ে তাহলে খেতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা ভুল ভাই। শুকরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 822 নাম্বার থেকে সম্ভবত বাহরাইন থেকে প্রশ্ন করেছেন ভাই আজাদ, যে দুইটা প্রশ্ন। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন খতমের জন্য কতদিন সর্বনিম্ন নির্ধারণ করে দিয়েছেন? রাসূল ইসলাম 3 দিন নির্ধারণ করে দিয়েছেন। 3 দিন, 3 দিনের কমে খতম করা যাবে না, 3 দিনের কমে খতম করা যাবে না, খতম করা উচিত না। যদি কোনো কার্যক্ষেত্রে বা কোরআন নিয়ে আপনি পড়ে থাকেন, যদি কোনো খতম হয়ে যায়, কেউ কেউ রমজানে এটাকে জায়েজ বলেছেন, রমজানের দিন 3 দিনের কমেও কেউ খতম করতে চাইলে কেউ করতে পারে। ইমাম শাফি, ইমাম মালিক রহমাহুল্লাহ, ইবনু সিরিন, আবদুল্লাহ ইবনু মুবারক রহমাহুল্লাহ, ওনারা কোরআন খতম করতেন 3 দিনের কমেই রমজান মাসে। তো সুতরাং এটা মনে রাখবেন 3 দিন আর কি। আর আরেকটি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে বসলেন, তখন বললেন যে তুমি সালাত আদায় করো, করেছো কিনা, যদি না করো তাহলে করো। আসলে হাদিসটা জানতে চাচ্ছিলেন, এই হাদিসটা কয়েকটা সব হাদিসে আসছে, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজিতে এসেছে। সহিহ বুখারীর হাদিসটা শুধু নাম্বারটা নিয়ে রাখেন, 931 নম্বর হাদিস, 931 নম্বর হাদিস। এই আর কি। সহিহ মুসলিমও আসছে 875, তারপরে ইবনু মাজাহ 3458 নম্বর হাদিস, আবু দাউদেও হাদিসটা এসেছে 4660 নম্বর হাদিস, নাসাইতে আসছে 526 নম্বর হাদিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা আলা মুহাম্মাদ। অনেক ভাইরাও প্রশ্ন করেছেন, আমিও দীর্ঘদিন অনুপস্থিত। বিশেষ করে 018 ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা এবং তার আগে যে নিয়াতটা পড়া হয়, এটা কেউ কেউ বলতেছে এটা নাকি পাকিস্তানিরা বানিয়েছে, আসলে সঠিকটা জানতে চাই। আসলে পাকিস্তানিরা না হিন্দি অথবা সৌদি আরব তৈরি করুক না কেন, যদি সেটা শরীয়তের সাথে সম্পৃক্ত না থাকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীগণ করেননি, সাহাবীগণ বা পরবর্তী তাবিঈগণ করেননি, বলেননি, এটা যদি আবার শরীয়তের মধ্যে ঢুকে থাকে তাহলে সেটা কখনোই শরীয়ত হবে না। আর আমাদের জানা মতে আর আমাদের পড়াশোনার জানা অনুপাতে এই যে নামাইতু অনুসাল্লি লিল্লাহি, এটা তারপরে জায়নামাজে দোয়া ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন ইত্যাদি যে দোয়াগুলো আছে, এটা কোরআন এবং সুন্নাতে, সহিহ সুন্নাতে পাওয়া যায় না, এটা সহিহ সুন্নাতে পাওয়া যায় না। এবং এটা একটা আশ্চর্য বিষয় যে এটা অনেকেই বলে থাকেন যে এটা হানাফি মাযহাবের লোকেরা এটা সাধারণত বলে থাকে, এটা হচ্ছে হানাফি মাযহাবের। কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি যে এটা কিন্তু হানাফি মাযহাবেরও আমল নয়, হানাফি মাযহাবেও এই জিনিসটা নেই। তাদের যে কিতাবগুলো আছে, কুদরি বলেন, হেদায়া বলেন, উসুলের শাসি বা ইত্যাদি যেগুলো আছে, এইগুলোর মধ্যেও লেখা নাই। এই কথাগুলো আছে হচ্ছে ওই ইয়াতে
মানে মানে মুকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, তারপরে হচ্ছে ইত্যাদি যে বইগুলো আছে, এই ধরনের বইগুলোতে এগুলো আছে যা কোরআন এবং হাদিসে নেই। সুতরাং ভাই এটা আমল করা যাবে না। অশুকরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একজন ভাই লিখিতভাবে প্রশ্ন করেছেন মালয়েশিয়া থেকে, যে আব্দুর রহিম ভাই, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস, যে অনেকেই ওয়াজ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, অর্থাৎ বের করে দিলেন, তখন উনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন, বেড়াচ্ছিলেন আর ক্ষমা চাচ্ছিলেন, কি কি বলতেছিলেন। তো উনি কিছু ওসিলা কামনা করেছিলেন, তার মধ্যে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এবং ওনার ওসিলাই আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আসলে ঘটনাটা কত ঠিক? হ্যাঁ, ঘটনা ঠিক, এটার একটা হাদিস আসছে, কিন্তু হাদিসটা হচ্ছে মিথ্যা। এই হাদিসটা হচ্ছে বানোয়াট এবং এই হাদিসটা হচ্ছে জাল। এটা কোনো হাদিস নয়, এটা একটা বানোয়াট একটা অধ্যায় এবং একটা কথা। সুতরাং এটা হাদিস নয়, এটা বিশ্বাসও করা যাবে না যে আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আপনি তো মনে হয় পুরোটা লিখতে পারেননি, অনেক আছে ওখানে। একটা হাদিসে আসছে, ওই হাদিসে অনেক কিছু আছে যে আদম আলাইহিসসালাম সেগুলো বলে তারপরে আরশে লেখা দেখলেন, তার মানে উনি আরশও দেখতে পেলেন আদম আলাইহিসসালাম, ইত্যাদি ইত্যাদি কথা আছে। আসলে এই কথাটা হাদিসের সাথে সম্পৃক্ত না এবং এটা সত্য ঘটনা নয়, এটা হচ্ছে মিথ্যা একটি কাহিনী। সুতরাং এটা বিশ্বাস করার প্রয়োজন নেই। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, লন্ডন থেকে এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন, মোহাম্মদ হালিম, যে সালাত অবস্থায় 2 রাকাত বা 3 রাকাত চলার পরে অজু ছুটে গেল। তো আমি অজু করতে গেলাম, এসে দেখলাম যে সালাত শেষ হয়ে গেছে। তো আমাকে আবার 4 রাকাতই পড়তে হবে, নাকি 2 রাকাত পড়েছিলাম সেই 2 রাকাত পড়তে হবে? জি না, সালাতের মধ্যে যে কোনো সময় যে কোনো অবস্থাতে যদি অজু ছুটে যায় তাহলে পূর্ণাঙ্গ সালাতটাই বাতিল হয়ে যায়, পূর্ণাঙ্গ সালাতই বাতিল হয়ে যায়। আপনি 2 রাকাত পড়ুন আর 1 রাকাত পড়ুন আর 4 রাকাত পড়ুন, এটা আসলে সাবজেক্ট না। যদি এমন হয় তাহলে এসে আপনাকে পূর্ণাঙ্গ সালাতে আদায় করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন 9290 থেকে, সম্ভবত বাহরাইন থেকে, যে কারো কাছ থেকে শুনেছিলেন বেতের নামাজের যে কুনুত আছে, এই কুনুতটা মাঝে মধ্যে ছেড়ে দেওয়া ভালো বা উত্তম, এই ধরনের কিছু শুনেছিলেন। তো আসলে শুনেছিলেন, ঠিকই শুনেছিলেন। এর বিপরীত যে কথাটা, তা হচ্ছে অনেক মানুষ এটাকে লাজেম করে নেয়, এটা নিজের উপর আবশ্যক করে নেয়, কিন্তু আসলে এটা আবশ্যক নয়। এটারই বিপরীত করার জন্য প্রয়োজনে মাঝে মাঝে ছেড়ে দেওয়া দরকার। আর এই বিষয়টা যদি ইমাম সাহেবেরা বা আলেমেরা যারা সালাত আদায় করতেছেন অথবা যারা করান, তারা যদি মাঝে মাঝে ছেড়ে দেন, তাহলে বিষয়টা মুসল্লিদের কাছে বা মুসলমানের কাছে বেশি স্পষ্ট হয়। তো আমাদের যারা যারা সালাত আদায় করতেছি একাকী, এদের ছেড়ে দেওয়াটা জরুরি কিছু না, কিন্তু এটা যে আবশ্যক নয় এটা অন্তত জানার জন্য কিছুদিন ছেড়ে দেওয়া, বা আপনার সন্তানকে শিখালেন অথবা ইমাম সাহেব মুসল্লিদের শিখালেন। মুসল্লিদের উনি দেখা যাচ্ছে বেতের সালাত আদায় করলেন, উনি কুনুত পড়লেন না, বেতের সালাত আদায় করলেন, কুনুত পড়লেন না, এটা যেন ইমাম সাহেবের দেখে। অথবা যদি তারাবির সময় যখন হয়, যখন জামাতের সাথে মানে ইয়ার সালাত আদায় হয়, তারা কি বলে, কুনুত, বেতের সালাত যখন আদায় হয় তারাবির সময়, তখন তো জামাতের সাথে পড়া হয় বেতেরটা, তখন এরকমভাবে পড়তে পারে, মাঝে মাঝে ছেড়ে দিতে পারে, কিন্তু বেতের ছাড়া যাবে না, বেতের ছাড়া যাবে না, কুনুত ছাড়া যেতে পারে একাদিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইন্ডিয়ান নাম্বার থেকে এক ভাই জানতে চাচ্ছেন যে কিছু ফসল জমি থেকে তোলার পরে কারো কাছে বিক্রি করা হলো, কিন্তু অর্থটা নেওয়া হলো না। অর্থটা নেওয়া হবে তখন, অর্থাৎ ওই অর্থটা নেওয়া হবে বছরের সেরা যে দামটা যাবে মন প্রতি বা যেভাবে বা কেজি প্রতি যেটা দাম বেশি যাবে সেই দামটা উনি নিবে, উভয়ের সম্মতিতে সেটা নিল। তো এরকমভাবে বিক্রি করা বৈধ কি না, এই ধরনের মানে ইয়াটা আমার জানা নেই যে আসলে হাদিসে এরকমভাবে কোথাও হয়েছে কিনা বিক্রিটা। হ্যাঁ, কিন্তু এটা বায়ুস সালামের মধ্যেও হচ্ছে না,
আর অন্য অন্য যে বিক্রয় যে প্রকারগুলো আছে এই প্রকারগুলোর মধ্যে পড়ছে এটা আমার জানা নেই। সুতরাং এই প্রশ্নটা হয়তো অন্য কাউকে জিজ্ঞাসা করেন, এটাই ভালো হবে। আমি আমি বলতে পারছি না আর কি। তবে উভয়ের সম্মতি যদি থাকে তাহলে মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। বাস আমার পক্ষ থেকে এটাই, বাস এটা কিন্তু এটা আমার পক্ষ থেকে, এটা আপনারা ফতোয়া হিসাবে এটা আপাতত নেবেন না। হ্যাঁ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। অন্য কাউকে জিজ্ঞাসা করে ভালো উত্তরটা নিয়ে নেবেন আর কি। বারাকাল্লাহু ফিকুম। আব্দুর রাব ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে দোয়া মাসুরা বলতে কোন দোয়াগুলোকে বোঝায়, বা আসলে দোয়া মাসুরা বলতে আমরা মানে আমরা কোনটাকে জানি আর কি। হ্যাঁ হ্যাঁ, দোয়া মাসুরা যে দোয়াগুলো সেটা হলো সুন্নাতি যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো পঠিত বা যে দোয়াগুলো পড়া হয়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছিলেন, সুন্নাতি দোয়া, নফল দোয়া, সেই দোয়াগুলো হচ্ছে সবই মাসুরা। সুতরাং আপনি ওই মাসুরা বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এটা যেটা আছে শুধু এটাই কিন্তু দোয়া মাসুরা নয়। সাথে সাথে আরও যেটা স্পষ্ট যে দোয়া মাসুরা বলতে আরও কিছু দোয়া আছে। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনোদিনই এই দোয়াটা ছাড়তেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা। যাই হোক, এই যে দোয়াটা আছে এই দোয়াটা উনি কোনোদিনই ছাড়তেন না, এই মাসুরার সময় পড়তেন। আর অন্য অন্য দোয়াগুলো যেগুলো আছে সেগুলো আপনি পড়তে পারবেন। অর্থাৎ সালাম ফেরানোর পরে যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আছে আপনি যদি সেটা সালামের আগে পড়তে চান আপনি পড়তে পারবেন, কিন্তু সালামের আগে পড়লে সালামের পরে পড়তে হবে না এমনটা না কিন্তু। অর্থাৎ এগুলো দোয়া হিসাবে আপনি সেগুলো পড়তে পারেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, রব্বানা যালামনা আনফুসানা, এগুলো। তারপরে আরও যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়তে পারবেন। মূলত এগুলোই হচ্ছে দোয়া মাসুরা, শুধুমাত্র ওই দোয়াটাই দোয়া মাসুরা হিসাবে নির্দিষ্ট। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা গোসল করব কখন, জুমার দিনে। এটাকে আজানের পরে করব না যে কোনো সময় করলেই হবে? আসলে জুমার দিন কখন শুরু হয় জানেন? বৃহস্পতিবার দিবাগত, অর্থাৎ মাগরিব থেকে শুরু হয়ে যায়। কারণ অনেক আমল আছে যে আমলগুলো আপনি তখন থেকে করতে পারেন, দুরূদ পড়তে পারেন, সূরা কাহাফ পড়তে পারেন তখনই। সুতরাং গোসলের বিষয়টা আপনি আজান কেন বলছেন? সকালেই করবেন, যখন ইচ্ছা তখন করবেন। তবে জুমার আগে করাটা, এটা হচ্ছে কথা, মূল উদ্দেশ্য। জুমার আগে করবেন, করে গোসল করে অজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে, যদি আতর থাকে আতর ব্যবহার করে এবং মেসওয়াক করে যদি আপনি মসজিদে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার প্রত্যেকটা ধাপের বিনিময়ে, এক ধাপ বুঝেন তো, এক কদম, এক ধাপের বিনিময়ে তার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা অনেক বড়, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং গোসল যখন তখন করতে পারবেন, সকাল থেকে নিয়ে যে কোনো সময়। আর এটা হাদিসেও উল্লেখ নেই যে আজানের পরে আগে এই ধরনের কথা উল্লেখ নেই, যে কোনো সময় করবেন। আপনি ভোরেও গোসল করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত আজাদ ভাই, ভাই প্রশ্ন করেছেন বাহরাইন থেকে একটা ইমেজ দিয়ে, যে আসলে হাদিসটার ব্যাখ্যা জানতে চেয়েছেন। আসলে আপনি হাদিস তো এখানে নির্দিষ্টভাবে কোনো কিছু দেননি, এমনি একটা মানুষের লেখা, একটা লেখা পাতা দিয়েছেন। এটা তো হাদিসের সাথে তেমন সম্পর্ক নেই। এটা জুমার দিন সম্পর্কে উনি হয়তো কিছু বলতে চেয়েছেন, কিন্তু এই যে মানে 80 বছরের ইবাদত বন্দেগী, তারপরে 80 বছরের গুনাহ মাফ হওয়ার যে কাহিনীটা লিখছেন, এটা কোথায় লেখা আছে এটা আমার জানা নেই। সুতরাং এই হাদিসের ব্যাখ্যার প্রয়োজন নেই। এটা যে কোথায় লেখা আছে বা কেউ বানিয়ে লিখেছে কিনা, আর এখানে হাদিস যে নাম্বারগুলো দিয়েছেন ভদ্রলোক, সে হাদিসের নাম্বারগুলোর সাথেও আমি মিল পেলাম না। আমাদের যে মূল কিতাবগুলো আছে সেই মূল কিতাবও আমি দেখলাম, তারপরে একটা সফট কপি আছে সেটাতেও দেখলাম, তারপরে আপনাদের মোবাইলে যে নাম্বারটা আছে, অর্থাৎ যে বাংলা হাদিস সম্ভবত আছে, আপনি এটাতেও নাই। আমি এটা একটা দেখেছি আর একটা দেখা হয়নি, তো আমার বিশ্বাস হয়তো বা ওটাতেও নাই, মিল পাওয়া যাবে না। আল্লাহু আলাম। যদি হাদিসটা পেতাম তাহলে আমি ব্যাখ্যা করতাম। বারাকাল্লাহু ফিকুম।
আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা গোসল করব কখন? গোসল করব কখন? জুমার দিনে। এটা কি আজানের পরে করব না যে কোনো সময় করলেই হবে? আসলে জুমার দিন কখন শুরু হয় জানেন? বৃহস্পতিবার দিবাগত, অর্থাৎ মাগরিব থেকে শুরু হয়ে যায়। কারণ অনেক আমল আছে যে আমলগুলো আপনি তখন থেকে করতে পারেন, দুরূদ পড়তে পারেন, সূরা কাহাফ পড়তে পারেন তখনই। সুতরাং গোসলের বিষয়টা আপনি আজান কেন বলছেন? সকালেই করবেন, যখন ইচ্ছা তখন করবেন। তবে জুমার আগে করাটা, এটা হচ্ছে কথা, মূল উদ্দেশ্য। জুমার আগে করবেন, করে গোসল করে অজু করে পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে, যদি আতর থাকে আতর ব্যবহার করে এবং মেসওয়াক করে যদি আপনি মসজিদে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার প্রত্যেকটা ধাপের বিনিময়ে, এক ধাপ বুঝেন তো, এক কদম, এক ধাপের বিনিময়ে তার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা অনেক বড়, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং গোসল যখন তখন করতে পারবেন, সকাল থেকে নিয়ে যে কোনো সময়। আর এটা হাদিসেও উল্লেখ নেই যে আজানের পরে আগে এই ধরনের কথা উল্লেখ নেই, যে কোনো সময় করবেন। আপনি ভোরেও গোসল করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম জনি আহমেদ ভাই একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন যে একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি এলমের শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার দরজা। অর্থাৎ আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আসলে এই হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন, গ্রহণযোগ্যতা সম্পর্কে। জি না, এই হাদিসটা ঠিক নয়। এই হাদিসটা তিরমিজিতে এসেছে। যদি তিরমিজিটা পড়তেন তাহলে সেখানেই ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ উনি এটা লিখেই দিয়েছেন, হাদা হাদিসুন গরিবুন মুনকারুন, হাদা হাদিসুন গরিবুন মুনকারুন। উনি এটা এবারতের সাথেই লিখে দিয়েছেন। সুতরাং এটা চলবে না। শেখ আলবানী রহিমাহুল্লাহ উনিও এটার বিশ্লেষণে এসে এক জায়গাতে মওদুই বলেছেন সরাসরি দঈফুল জামের মধ্যে, এবং এখানে শুধুমাত্র জয়ীফ বলেছেন। এক কথা হাদিসটা জয়ীফ, এবং এই হাদিসটা সম্ভবত মাশহুর, আপনাদের জানাও আছে যে হাদিসটা ঠিক নয়, এটা হাদিসটা সহিহ নয়, এটা জয়ীফ হাদিস। এবং কেউ কেউ এটাকে মাউদু অর্থাৎ বানোয়াট বলেছেন, অর্থাৎ বানোয়াট একটা হাদিস অনেকে উল্লেখ করেছেন। সো এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত মর্যাদা আছে, এই মর্যাদা বলে আমরা শেষ করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মানে কনিষ্ঠা এবং আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। উনি জান্নাতের একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত একজন হচ্ছে খলিফা। উনি হাসান হুসাইনের বাবা, যেনারা হবেন সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের নেতা হবে তার দুইটা ছেলে। সুতরাং তার মর্যাদা আমরা বলে শেষ করতে পারবো না। সো জয়ীফ হাদিস বলার দরকার নেই বা মাউযু হাদিস বলার দরকার নেই। বারাকাল্লাহু ফিকুম। আব্দুর রব ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে দোয়া মাসুরা বলতে কোন দোয়াগুলোকে বোঝায়, বা আসলে দোয়া মাসুরা বলতে আমরা মানে আমরা কোনটাকে জানি আর কি। হ্যাঁ হ্যাঁ, দোয়া মাসুরা যে দোয়াগুলো, সেটা হলো সুন্নাতি যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো পঠিত বা যে দোয়াগুলো পড়া হয়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছিলেন, সুন্নাতি দোয়া, নফল দোয়া, সেই দোয়াগুলো হচ্ছে সবই মাসুরা। সুতরাং আপনি ওই মাসুরা বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এটা যেটা আছে শুধু এটাই কিন্তু দোয়া মাসুরা নয়। সাথে সাথে আরও যেটা স্পষ্ট যে দোয়া মাসুরা বলতে আরও কিছু দোয়া আছে। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনোদিনই এই দোয়াটা ছাড়তেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা। যাই হোক, এই যে দোয়াটা আছে, এই দোয়াটা উনি কোনোদিনই ছাড়তেন না, এই মাসুরার সময় পড়তেন। আর অন্য অন্য দোয়াগুলো যেগুলো আছে সেগুলো আপনি পড়তে পারবেন। অর্থাৎ সালাম ফেরানোর পরে যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আছে, আপনি যদি সেটা সালামের আগে পড়তে চান আপনি পড়তে পারবেন, কিন্তু সালামের আগে পড়লে সালামের পরে পড়তে হবে না এমনটা না কিন্তু। অর্থাৎ এগুলো দোয়া হিসাবে আপনি সেগুলো পড়তে পারেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, রব্বানা যালামনা আনফুসানা, এগুলো। তারপরে আরও যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়তে পারবেন। মূলত এগুলোই হচ্ছে দোয়া মাসুরা, শুধুমাত্র ওই দোয়াটাই দোয়া মাসুরা হিসাবে নির্দিষ্ট। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত আজাদ ভাই ভাই প্রশ্ন করেছেন বাহরাইন থেকে একটা ইমেজ দিয়ে, যে আসলে হাদিসটার ব্যাখ্যা জানতে চেয়েছেন। আসলে আপনি হাদিস তো এখানে নির্দিষ্টভাবে কোনো কিছু দেননি, এমনি একটা মানুষের লেখা একটা লেখা পাতা দিয়েছেন,
এটা তো হাদিসের সাথে তেমন সম্পর্ক নেই। এটা জুমার দিন সম্পর্কে উনি হয়তো কিছু বলতে চেয়েছেন, কিন্তু এই যে মানে 80 বছরের ইবাদত বন্দেগী, তারপরে 80 বছরের গুনাহ মাফ হওয়ার যে কাহিনীটা লিখছেন, এটা কোথায় লেখা আছে এটা আমার জানা নেই। সুতরাং এই হাদিসের ব্যাখ্যার প্রয়োজন নেই। এটা যে কোথায় লেখা আছে বা কেউ বানিয়ে লিখেছে কিনা, আর এখানে হাদিস যে নাম্বারগুলো দিয়েছেন ভদ্রলোক, সেই হাদিসের নাম্বারগুলোর সাথেও আমি মিল পেলাম না। আমাদের যে মূল কিতাবগুলো আছে সেই মূল কিতাবও আমি দেখলাম, তারপরে একটা সফট কপি আছে সেটাতেও দেখলাম, তারপরে আপনাদের মোবাইলে যে নাম্বারটা আছে, অর্থাৎ যে বাংলা হাদিস সম্ভবত আছে, আপনি এটাতেও নাই। আমি এটা একটা দেখেছি, আর একটা দেখা হয়নি। তো আমার বিশ্বাস হয়তো বা ওটাতেও নাই, মিল পাওয়া যাবে না। আল্লাহু আলাম। যদি হাদিসটা পেতাম তাহলে আমি ব্যাখ্যা করতাম। বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইন্ডিয়ান নাম্বার থেকে এক ভাই জানতে চাচ্ছেন যে কিছু ফসল জমি থেকে তোলার পরে কারো কাছে বিক্রি করা হলো, কিন্তু অর্থটা নেওয়া হলো না। অর্থটা নেওয়া হবে তখন, অর্থাৎ ওই অর্থটা নেওয়া হবে বছরের সেরা যে দামটা যাবে মন প্রতি বা যেভাবে বা কেজি প্রতি যেটা দাম বেশি যাবে সেই দামটা উনি নিবে। উভয়ের সম্মতিতে সেটা নিল। তো এরকমভাবে বিক্রি করা বৈধ কি না, এই ধরনের মানে ইয়াটা আমার জানা নেই যে আসলে হাদিসে এরকমভাবে কোথাও হয়েছে কিনা বিক্রিটা। হ্যাঁ, কিন্তু এটা বায়ুস সালামের মধ্যেও হচ্ছে না। আর অন্য অন্য যে বিক্রয় যে প্রকারগুলো আছে এই প্রকারগুলোর মধ্যে পড়ছে এটা আমার জানা নেই। সুতরাং এই প্রশ্নটা হয়তো অন্য কাউকে জিজ্ঞাসা করেন, এটাই ভালো হবে। আমি আমি বলতে পারছি না আর কি। তবে উভয়ের সম্মতি যদি থাকে তাহলে মনে হচ্ছে কোনো সমস্যা হবে না। বাস আমার পক্ষ থেকে এটাই, বাস এটা কিন্তু এটা আমার পক্ষ থেকে, এটা আপনারা ফতোয়া হিসাবে এটা আপাতত নেবেন না। হ্যাঁ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। অন্য কাউকে জিজ্ঞাসা করে ভালো উত্তরটা নিয়ে নেবেন আর কি। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, লন্ডন থেকে এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন, মোহাম্মদ হালিম, যে সালাত অবস্থায় 2 রাকাত বা 3 রাকাত চলা পরে অজু ছুটে গেল। তো আমি অজু করতে গেলাম, এসে দেখলাম যে সালাত শেষ হয়ে গেছে। তো আমাকে আবার 4 রাকাতই পড়তে হবে নাকি 2 রাকাত পড়েছিলাম সেই 2 রাকাত পড়তে হবে? জি না, সালাতের মধ্যে যে কোনো সময় যে কোনো অবস্থাতে যদি অজু ছুটে যায় তাহলে পূর্ণাঙ্গ সালাতটাই বাতিল হয়ে যায়, পূর্ণাঙ্গ সালাতই বাতিল হয়ে যায়। আপনি 2 রাকাত পড়ুন আর 1 রাকাত পড়ুন আর 4 রাকাত পড়ুন, এটা আসলে সাবজেক্ট না। যদি এমন হয় তাহলে এসে আপনাকে পূর্ণাঙ্গ সালাতে আদায় করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন 9290 থেকে, সম্ভবত বাহরাইন থেকে, যে কারো কাছ থেকে শুনেছিলেন বেতের নামাজের যে কুনুত আছে এই কুনুতটা মাঝে মধ্যে ছেড়ে দেওয়া ভালো বা উত্তম, এই ধরনের কিছু শুনেছিলেন। তো আসলে শুনেছিলেন, ঠিকই শুনেছিলেন। এর বিপরীত যে কথাটা তা হচ্ছে অনেক মানুষ এটাকে লাজেম করে নেয়, এটা নিজের উপর আবশ্যক করে নেয়, কিন্তু আসলে এটা আবশ্যক নয়। এটারই বিপরীত করার জন্য প্রয়োজনে মাঝে মাঝে ছেড়ে দেওয়া দরকার। আর এই বিষয়টা যদি ইমাম সাহেবেরা বা আলেমেরা যারা সালাত আদায় করতেছেন অথবা যারা করান তারা যদি মাঝে মাঝে ছেড়ে দেন তাহলে বিষয়টা মুসল্লিদের কাছে বা মুসলমানের কাছে বেশি স্পষ্ট হয়। তো আমাদের যারা যারা সালাত আদায় করতেছি একাকী, এদের ছেড়ে দেওয়াটা জরুরি কিছু না, কিন্তু এটা যে আবশ্যক নয় এটা অন্তত জানার জন্য কিছুদিন ছেড়ে দেওয়া, বা আপনার সন্তানকে শিখালেন অথবা ইমাম সাহেব মুসল্লিদের শিখালেন। মুসল্লিদের উনি দেখা যাচ্ছে বেতের সালাত আদায় করলেন, উনি কুনুত পড়লেন না, বেতের সালাত আদায় করলেন কুনুত পড়লেন না, এটা যেন ইমাম সাহেবের দেখে। অথবা যদি তারাবির সময় যখন হয়, যখন জামাতের সাথে মানে ইয়ার সালাত আদায় হয়, তারা কি বলে কুনুত,
বেতের সালাত যখন আদায় হয় তারাবির সময়, তখন তো জামাতের সাথে পড়া হয় বেতেরটা, তখন এরকমভাবে পড়তে পারে, মাঝে মাঝে ছেড়ে দিতে পারে, কিন্তু বেতের ছাড়া যাবে না, বেতের ছাড়া যাবে না, কুনুত ছাড়া যেতে পারে একাধিন।